नमः पार्वती पते हर हर महादेव। আমি এখন দাঁড়িয়ে আছি এই ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের একদম সামনে। তো প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও সেই ইনফরমেশান থাকবে যে আপনারা এই ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ আসবেন কিভাবে, কোথায় থাকবে, ফ্রেশ হবেন কোথায়, বা কীভাবে জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন, খাবেন কোথায়, আর এখান থেকে আবার আমরা যাব হরিহর ফোর্ট, সেটা কীভাবে যাব, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন যাব সেই ভোলে বাবার দর্শন করতে, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। হর হর মহাদেব। আমাদের যাত্রাটা শুরু হচ্ছে পুনে রেলওয়ে স্টেশন থেকে। पुणे रेलवे स्टेशन अपोजिट साइड ये महाराज जी अभी पाव भाजी बना रहा है। कच्ची दाबेली, कच्ची दाबेली ऐसा टेस्ट है, हम खाने का बात ही बोल सकते हैं। पकड़ो पकड़ो पकड़ो। पेट भरता है, दो खाने से मन भरता है। खूब सुंदर है। आप खाने के बोल रहा है एक खाने से पेट भरता है और दो खाने से मन भरता है। मामा हाँ अच्छा पैसा बहुत अच्छा। এই পুনে স্টেশন থেকে রাত 9:30টার 17,630 পুনে এক্সপ্রেস ধরে মানমান্তের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে রাত ভোর হয়ে যাবে, কারণ ভোর হয়ে গেল, ভোর 3:02। আর আমাদের টোটাল 308 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনটা চলে এসছে মানমান জংশন, আর আমরা এখান থেকে নেমে যাচ্ছি। আবার এখান থেকে 4টের সময় ট্রেন আছে সেই নাসিক যাওয়ার, সেই ট্রেন ধরে আমরা নাসিক চলে যাব। এই মানমান জংশন থেকে আমরা আবার টিকিট কেটে নিলাম। এই টিকিটটা এক্সপ্রেসের টিকিট, আর আমাদের টিকিটের ভাড়া নিল পার পার্সন 60 টাকা করে। মানমান থেকে ট্রেন ধরে জেনারেল বগিতে 1 ঘন্টার জার্নি করে নাসিক পৌঁছালাম। নেমে গেলাম নাসিক জংশন, আর আমাদের 73 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। এবার এখান থেকে আমরা কিভাবে ত্রিম্বকেশ্বর যাব সেটা আপনাদেরকে দেখাবো। ওয়ে টু সিটি বাস স্ট্যান্ড। এটা হলো নাসিক রোড রেলওয়ে স্টেশন, আর ওখান থেকে বেরোলেই স্টেশনের বাইরে বেরোলেই হলো সিটি বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড থেকে আমি ত্রিম্বকেশ্বরের বাস ধরবো। ত্রিম্বকেশ্বর এই 245, এটা হলো এই নাসিক রেলওয়ে স্টেশন থেকে একদম ত্রিম্বকেশ্বর মন্দির পর্যন্ত যায়। হ্যাঁ, এই নাসিক রেলওয়ে স্টেশন থেকে 6টা 2 আমাদের বাসটা ছেড়ে দিল। আর এখান থেকে ত্রিম্বকেশ্বরের দূরত্ব হলো 37 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার বেশি লাগবে আশা করছি, বাস যেহেতু। এটার ভাড়া কিतना है ত্রিম্বকেশ্বর? 70 रुपये। এই সেই গোদাবরী নদী, আর এখানেই সেই কুম্ভ মেলা হয়। নেমে গেলাম এই ত্রিম্বকেশ্বর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড আসতে আমাদের নাসিক স্টেশন থেকে লেগেছে 1 ঘন্টা। আমি এখন চলে এসেছি এই ত্রিম্বকেশ্বরে গজানন্দ আশ্রমে। এখানে রুম দেখব, এখানে একটা রুম নেব। রুম নিয়ে ফ্রেশ হয়েই চলে যাব সেই ভোলে বাবার দর্শনে। গজানন্দ আশ্রমে একটা নিয়ম হলো, যেহেতু আমরা ফ্যামিলি ভ্যান আসেনি, ফ্যামিলি ভ্যান ছাড়া রুম দেয় না। আর রুম আমাদের জন্য দেবে, সেটা ডরমাটরি, তার চার্জ হলো 70 টাকা। তো আমাদেরকে বলছে আপনি 10টার পরে খালি হবে, আর আপনি 4টের পরে আসুন, আপনি পেয়ে যাবেন ডরমাটরি। তো আমরা এখন ডিসিশন করে নিলাম আগে মন্দির যাব। মন্দিরে ওখানেই কোথাও স্নান টান করে ফ্রেশ হয়ে ভোলে বাবার দর্শন করে তারপর হরিহর ফোর্ট চলে যাব। আজকের ডেট হলো 10/7/31, আর আমি এখন চলে এসেছি এই ত্রিম্বকেশ্বর মন্দিরের সামনে। আর এখনই ফ্রেশ হয়ে সেই ভোলে বাবার দর্শন করব।
তীর্থরাজ কুণ্ডের পাশের সুলভ শৌচালয় থেকে স্নান করে কুণ্ডের জল মাথায় দিয়ে ভোলে বাবার দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। হর হর মহাদেব। রেডি হয়ে গেছি, এই যে ধুতি আর পাঞ্জাবি পরে। এবার এই কুণ্ড থেকে জল মাথায় নিয়ে তারপর যাব সেই ভোলে বাবার দর্শন। সেই ভোলে বাবার টিকা লাগিয়ে নিয়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সেই ত্রিমুখেশ্বর জ্যোতির্লিঙ্গ, আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আর আজকের ডেট হলো 10ই এপ্রিল 2025। 8ই এপ্রিল ছিলাম কৃষ্ণেশ্বর, আর 9ই এপ্রিল ছিলাম ভীমাশঙ্কর, আর 10ই এপ্রিল আমি চলে এসেছি এই ত্রিমুখেশ্বর মন্দিরের একদম সামনে। তো এটা নিয়ে আমার টোটাল 8 নম্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। মন্দিরের এক্সিট গেটের সামনে থেকে পুজোর ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে নিয়েছি, আর এবার সেই ভোলে বাবার দর্শনে যাচ্ছি। এখানে ডোনেশন দর্শন, এখানে আপনারা 200 টাকা দিয়ে কুপন কাটলে আপনাদের খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে, মাত্র 5 থেকে 7 মিনিটে। मंदिर जाने का लाइन इधर ही है ना? এই যে ত্রিমুখেশ্বর মন্দির, এটাই হলো মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে এন্ট্রি করছি, আমরা যাচ্ছি। আজকে অন্য দিনের তুলনায় আজকে অনেক ভিড় কম, কিন্তু আজকে ছুটির দিন আছে। যখন ভিড়ের টাইমে এইভাবে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা জানেন, যারা বৈদ্যনাথ গেছেন, এরকমভাবে লোককে, প্রচুর লোক এই ঘরটার মধ্যে রাখা যায় এই ঝিকঝাক পজিশনে। আবার এখানে বসার জায়গাও আছে, আপনার কষ্ট হলে আপনি বসেও যেতে পারবেন, খুব দারুণ সুবিধা। বসার জায়গা আবার হাঁটা দুটোই সুবিধা আছে। কুলার লাগানো আছে, এই গরমে আপনি আসবেন কষ্ট হবে, তার জন্য এখানে কুলারের ব্যবস্থা আছে। আর সেই জ্যোতির্লিঙ্গকে আমি দেখাচ্ছি আপনাকে, হয়তো ভেতরে যেহেতু ক্যামেরা মোবাইল নিয়ে যেতে দেয় কিন্তু ছবি তুলতে দেয় না, সেই হিসাবে আমি হয়তো আপনাকে সেইভাবে দেখাতে পারবো না। আমি ওই জন্য আপনাকে এই যে সেই টিভির স্ক্রিনে আপনাকে ভোলে বাবাকে দর্শন করাবো, হারানো হবে। আর এই জ্যোতির্লিঙ্গের একটা সবথেকে মাহাত্ম্য হলো এখানে ত্রিমুখী, এখানে হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই হলো সেই ত্রিমুখী জ্যোতির্লিঙ্গ, দর্শন করাচ্ছি আপনাদের। ত্রম্বকেশ্বর হিন্দু ধর্মের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এখানে শিবলিঙ্গের সাথে ব্রহ্মা ও বিষ্ণুর প্রতীকও বিরাজমান, যা একমাত্র ত্রম্বকেশ্বরেই দেখা যায়। এই শিবলিঙ্গকে ত্রিমূর্তিলিঙ্গ বলা হয়। এটি একটি কালো পাথরের লিঙ্গ এবং প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত, যা জীবনচক্রের নশ্বরতা বোঝায়। কোটি কোটি প্রণাম শম্ভু, কোটি নমন দিগম্বরা। এক পৌরাণিক কাহিনীতে বলা হয়, ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যা এখানে তপস্যা করতেন। তাদের পুণ্য সাধনার ফলে শিব নিজে আবির্ভূত হন এবং গোদাবরী নদীর সৃষ্টি করেন। ত্রম্বকেশ্বরেই গোদাবরী নদীর উৎপত্তি স্থল বলা হয়। তো এটা হলো সেই ত্রিমুখেশ্বর জ্যোতির্লিঙ্গের কাহিনী। তো আপনারা ত্রিমুখেশ্বরে আসুন আর এই ভোলে বাবাকে দর্শন করুন। হারায় মহারায়। মন্দিরটি নির্মিত হয়েছে কালো পাথরের। মন্দিরের গম্বুজে রয়েছে সুন্দর খোদাই ও তামার কাজ। নর্মাল দর্শন ছাড়া এখানে বিশেষ পূজা হয়, যেমন কাল সর্বদোষ নিবারণ, ত্রিপিণ্ড শ্রাদ্ধ ইত্যাদি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সবথেকে টাফ হলো কেদারনাথ। বাদবাকি যে জ্যোতির্লিঙ্গগুলো আছে সেগুলোতে পৌঁছানো খুবই সহজ, নর্মালি হাঁটা পথেই আপনি পৌঁছে যাবেন। এই মন্দিরে পুজোর কিছু সময়সূচি আছে। সকাল 7টা থেকে 8:30 হলো ব্রহ্মাদেবের পুজো হয়, আর সকাল 10:45 থেকে 12:30 পর্যন্ত মহেশ্বরের পুজো হয়, আর সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত বিষ্ণুদেবের পুজো হয়। এখন বাজে 9টা 8।
কুড়ি মিনিটে আমরা অনেকটাই চলে এসেছি একদম মন্দিরের প্রবেশদ্বারের কাছে। সকাল সকাল দর্শন করার একটা আলাদা মাহাত্ম্য আছে। সব সময় জ্যোতির্লিঙ্গকে আপনারা সকাল সকাল দর্শন করবেন, তাহলে ভিড় অনেক কম থাকে। এরপর বেলা যত বাড়বে ভিড় বেড়ে যাবে। হর মহাদেব, হর হর মহাদেব। বাবা সেই সিঙ্গার আরতি দেখলাম। মন্দিরের এক্সিট গেটের উল্টো দিকেই প্রসাদ কাউন্টার, এখান থেকে প্রসাদ কিনতে পারেন। আর মন্দিরের পিছনে ভোলে বাবার অভিষেক করা জল এখান থেকেই আসে, সেই জলকে আমি টাচ করলাম। পাশেই আছে শিবলিঙ্গ, এখানে প্রসাদকে টাচ করে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই শিবলিঙ্গেও স্পর্শ করলাম। জাস্ট মন্দির থেকে ভোলে বাবার দর্শন করে বেরোলাম। ভোলে বাবার ঠিক দর্শন করে আমার টাইম লাগলো প্রায় 30 থেকে 35 মিনিট লেগেছে আমার ভোলে বাবার দর্শন করে বেরোতে। আর ঠিক একদম ভোলে বাবার সিঙ্গার তখন ভোলে বাবাকে সাজাচ্ছিলেন, ওর জন্য আমাদেরকে আরও 10 মিনিট দাঁড়াতে হয়েছে। তারপর ভোলে বাবার সেই সিঙ্গার রূপও আমরা দেখতে পেলাম। ভোলে বাবার দর্শন করে এই হলো ভোলে বাবার সেই মন্দির, আর এই হলো সেই ত্রিশূল ভোলে বাবার। এখানে ত্রিশূল অবশ্যই আপনারা এই দর্শনটা করবেন। আমি মন্দিরের কাছের কিছু হোটেলের নাম ও কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে বুক করে থাকতে পারেন। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব।